নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ির বাটা। আমি গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়ে এসেছি। আমি সেইখানে চলে যাব আপনাদের সঙ্গে নিয়ে। চলুন তাহলে। দুটো ঝিঙে আমি দেখালাম একটু আগে, 1 হাত লম্বা এক একটা ঝিঙে। বাজার থেকে খুব কচি ঝিঙে কিনে আনতে হবে। ঝিঙেগুলোকে আমি খোসা বাদ না দিয়ে এইভাবে খোসা সমেত কিন্তু কেটে নিয়েছি। দুটো ঝিঙে একটুও খোসা কিন্তু ফেলা যাবে না এই রেসিপিতে। এটা সরিয়ে রাখছি এই পাত্র। এবার ননস্টিক কড়াই আমি গরম করতে দিয়েছিলাম, 5 মিনিট হলো। আমি কিন্তু তেল দিইনি, তেল দেবো না। প্রথমে দিয়ে দিচ্ছি এই শুকনো গরম কড়াইতে 3টে কাঁচা লঙ্কা। একটু সেঁকে নেব প্রথমে। আর এখানে 5-6 কোয়া রসুন আছে, রসুনের কোয়া, সেটাও একসাথে কাঁচা লঙ্কার সাথে একটু গোল্ডেন ব্রাউন করে আমি সেঁকে নিচ্ছি প্রথমে। রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা সেঁকে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হবে। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তিন চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। হাই ফ্লেমে সর্ষের তেল একটু গরম করে নিচ্ছি। আর চিংড়ি মাছ যেটা আমি নিয়েছি, 250 গ্রাম চিংড়ি মাছ বাজার থেকে কিনে খোলা ছাড়ানোর পর যে ভেতরের যে চিংড়ি, সেগুলো কিন্তু 100 গ্রাম ওজন। সেই মতো করে একটু মানে বাড়িতে যেরকম ঝিঙে আসবে সেই পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছ নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কাটা লম্বা লম্বা করে সেটা দিয়ে দিচ্ছি। ওয়ান 4 চা চামচ নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব লাল করে ভাজবার দরকার নেই, একটু নরম হলেই আর পেঁয়াজের যে কালারটা সেটা চেঞ্জ হলেই আমরা ঝিঙেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। একই সাথে কেটে রাখা ঝিঙেও দিয়ে দিচ্ছি। এই সেঁকে রাখা রসুন আর কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ নুন দিয়েছিলাম। এখন আমি বাকিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আগে 1/4 চা চামচ আর এখন যা দিলাম মোট 1 চা চামচ নুন দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালো করে সব কিছু ভেজে নিতে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, যতক্ষণ ঝিঙেগুলো একটু নরম না হয় ততক্ষণ আমি মিনিট 5-7 ধরে একটু ভেজে নিচ্ছি। আর ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে, তাই জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি আমি। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। খুব কচি ঝিঙে, তার জন্য যেটুকু জল বেরিয়েছিল ফ্লেম হাইতে রেখে জলটা আমি শুকিয়ে নিচ্ছি। এই সামান্য একটু জল আছে এদিকটা, ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই সময়।
জলটা শুকিয়ে যাওয়ার পর গ্যাস এখন আমি অফ করে দেব। একটা বড় থালা নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব, কেননা এই গরম অবস্থায় মিক্সিং জারে দেওয়া যাবে না, তাই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। রান্না করা ঝিঙে আর চিংড়ির এই মিশ্রণ এবার আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নিতে হবে একসাথে, তা পুরোটা একসাথে ধরবে না। এখন কিছুটা দিয়ে আবার বাকিটা পরে আবার কিছুটা দিয়ে করে নেব। এইটুকু আগে পেস্ট করে নিয়ে আসি, বাকিটা আবার পরে করব। পেস্ট করে নিয়ে এলাম। এইরকম মিহি করে পেস্ট করে নিতে হবে, যেহেতু খোসা সমেত সব ঝিঙে দেওয়া হয়েছে। এইভাবে বাকিটা করে নিচ্ছি। 3 চা চামচ তেল আমি আগে দিয়েছিলাম ঝিঙে আর চিংড়ি ভাজবার জন্য। এখন আবার কড়াই ধুয়ে 3 চা চামচ তেল দিলাম। সর্ষের তেলে করছি রান্নাটা। ফ্লেম লোতে করে দিলাম, তেল গরম হয়ে গেছে। 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দেব, 3টে চেরা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা কিন্তু সেঁকে নিয়ে আমি এই বাটাতে দিয়েছি। ঝালটা নিজেদের মতন করে বুঝে একটু দিতে হবে, কিন্তু এই রেসিপিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে খেতে। ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ফ্লেম লোতে করে দিচ্ছি একদম। এই চিংড়ি আর ঝিঙের পেস্ট এবার দিয়ে দেব। ফ্লেম মিডিয়ামে রেখে এই সম্পূর্ণ মিশ্রণ ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। নুন মিষ্টি আগেই দেওয়া, তাই জন্য এখন আর নুন মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না। নুন মিষ্টিটাও একটু বুঝে দিতে হবে, কেননা ঝিঙে জল থাকে অনেকটা কমে যায়, যা ঝিঙে আমরা কাটার পর দেখি অনেকটাই কমে যায়। আবার এই যে এখন যেটা কষিয়ে নিচ্ছি বাটা, সেটাও কিন্তু অল্প হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ধরে সম্পূর্ণ ময়েশ্চার যতটুকু ছিল শুকিয়ে নিলাম। এইভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে ময়েশ্চার আর নেই, ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে। গরম ঝরঝরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই ঝিঙে চিংড়ি বাটার রেসিপি একদম তৈরি। আপনাদের কেমন লাগলো প্রথমে আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন এই রেসিপি, তারপরে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ হলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করা যদি না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।